ওই শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবে, রে শহীদ, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত শারীরিক সক্ষমতা আমি তোরে দুনিয়াতে দান করলাম। বল রে গোলাম বল, আমার মালিকের এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো? দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত শারীরিক সক্ষমতা দিলাম, বল বল আমার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু আমল করেছো? আমি মালিকের জন্য কতটুকু ইবাদত বন্দেগী করেছো? আমি মালিকের জন্য কতটুকু আমল করেছো? নিজের জন্য কতটুকু করলা? ওই শহীদ বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি তোমারই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি মালিক, স্বীকৃতি প্রদান করি। জানো কি মালিক, জানো আমি তোমারই নিয়ামত পাওয়ার পরে আমি দুনিয়াতে কি করেছিলাম জানো? আল্লাহ, আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, লড়াই করেছি, জিহাদ করেছি। আল্লাহ, শুধু যুদ্ধ আর জিহাদ পর্যন্ত ক্ষান্ত নয়, আল্লাহ, আমি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলাম। এই যে রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে আসলাম, তোমার দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে গোলাম, কার জন্য করেছো এই যুদ্ধ? কার জন্য করলা? শহীদ কার জন্য হয়েছো? ওই শহীদ বান্দা বলবেন, আল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন, আমি শুধুমাত্র তোমার জন্য যুদ্ধ করলাম, তোমার জন্য লড়াই করলাম। আল্লাহ বলবেন, খবরদার বান্দা, মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না। দুনিয়াতে যুদ্ধ করেছো ঠিক, দুনিয়াতে লড়াই করেছো ঠিক, দুনিয়াতে তুমি যুদ্ধ করেছো ঠিক, তবে আমার জন্য যুদ্ধ করো নাই। দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করেছো, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য লড়াই করেছো। যারে গোলাম, যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোমাকে বড় বীর বলে ডেকেছে, বড় সাহসী বলে ডাকতো, দুনিয়ার মানুষ তোমাকে বড় শহীদ বান্দা বলে ডেকেছে। রে গোলাম, যাও রে, যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছ। আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে তুমি হালাক, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতার দলেরা, আবার নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই শহীদ বান্দাকে উপর করে শোয়াইয়া ওই বান্দাকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানো কি বন্ধু, জানো, সুযোগ পাইলে আমার মালিকের তাসবির জন্য বসে যাও, সুযোগ পাইলে যুবক একটু মালিকের তেলাওয়াতের জন্য বসে যাও। এরে যুবক, সুযোগ পাইলে একটু মানুষের কল্যাণে বের হয়ে যাও, দেশের কল্যাণে বের হয়ে যাও, সুযোগ পাইলে গরিব দুঃখীদের কল্যাণের জন্য বের হয়ে যাও, সুযোগ পাইলে মালিকের দাসত্বের জন্য নিজেকে উৎসর্গ করে দাও। 5 নম্বরে আপনার আমার পয়গম্বরের নসিহা হলো। 5ম নম্বরে পয়গম্বর জানায়া দেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে দুনিয়ার এই জীবনটাকে তুমি গনিমত মনে করো, নিয়ামত মনে করো। মৃত্যু চলে আসলে তখন চাইলেও আর ইবাদত বন্দেগী করতে পারবা না, মৃত্যু চলে আসলে চাইলেও মালিকের দাসত্ব কিন্তু করতে পারবা না, মৃত্যু চলে আসলে চাইলেও আরেকটা বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারবা না, মৃত্যু চলে আসলে চাইলে আরেকবার কোরআন তেলাওয়াত করতে পারবা না, মৃত্যু চলে আসলে আজরাইল যখন তোমার আমার ঘাড়ের কোনারায় চলে আসবে, আজরাইলকে সেদিন কৈফিয়ত দিলে চলবে না, ভাই আজরাইল এখনো আমার অনেক কাজ বাকি রয়েছে, একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধারণ করো, আমি ওই যে অমুকের লেনা দেনাটা শেষ করে আসি। ওই দিন আজরাইলকে বললে চলবে না, ভাই একটু ধৈর্য ধারণ করো, ওই যে অমুককে গালি দিছিলাম তার কাছ থেকে মাফ চেয়ে আসি। ওই দিন আজরাইলকে বললে চলবে না, ভাই একটু ধৈর্য ধারণ করো, অমুককে কষ্ট দিয়েছিলাম তার হকগুলোকে নষ্ট করেছি তার কাছ থেকে মাফ চেয়ে আসি। আল্লাহর কসম, মৃত্যু যেদিন চলে আসবে সেদিন আর তোমার আমার কিছুই করার থাকবে না, ওই দিন তোমার আমার কিছুই করার থাকবে না, তোমার আমার কোনো উপায় থাকবে না। এজন্য পয়গম্বর জানায়া দেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তুমি তোমার এই হায়াতের জীবনটাকে নিয়ামত মনে করে কাজে লাগাও। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইছে, হায়াতের এই জিন্দেগিটা কেন দিল? সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, গোলাম তোদেরকে আমি পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম। দুনিয়ার জিন্দেগিটা তোদেরকে, দুনিয়ার জিন্দেগিটা দিলাম পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করব? আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত ভালো, কার আমলটা কত চমৎকার, কার আমলটা কত আহসান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য। জানো কি বন্ধু, জানো আল্লাহর কাছে আমল ব্যতীত অন্য কিছুর দাম নাই। তোমার কাছে, আল্লাহর কাছে তোমার আমার দাম আল্লাহর কাছে কতটুকু জানো? আমার মালিকের কাছে তোমার আমার চেহারার কোনো মূল্যায়ন সেই দিন থাকবে না। ওই ময়দানে মাহশারে তোমার আমার শরীরের কোনো মূল্যায়ন সেই দিন থাকবে না। আমার মালিকের কাছে সেই দিন তোমার আমার ক্ষমতার কোনো মূল্যায়ন থাকবে না রে ভাই। যেই দলের জন্য তুমি আজকে খুন খারাপিতে লিপ্ত হয়ে গেছো, যেই দলের জন্য তুমি আজকে খুন খারাপিতে লিপ্ত হয়ে গেছো, যেই দলের ক্ষমতার লোভে পড়ে তুমি পিস্তল ঠেকাইতে দেরি করো না, যেই দলের ক্ষমতার লোভের পরে তুমি পাথর মাইরা মানুষকে খুন করতে দেরি করো না, যেই দলের পাদের লোভের মধ্যে মোহে পড়ে তুমি আজকে মানুষকে খুন করতে দেরি করো না, মানুষের সর্বস্ব লুণ্ঠন করতে দেরি করো না, ওই ক্ষমতার দাম কিন্তু আল্লাহর কাছে সেদিন থাকবে না। তোমার আমার পয়গম্বর জানায়া দেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم ولا الى اجسامكم ولكن ينظر الى قلوبكم واعمالكم। পয়গম্বর বলেন, ওই ময়দানে মাহশারে আল্লাহ বান্দার চেহারার দিকে তাকাবে না, আল্লাহ বান্দার শরীরের দিকে তাকাইবে না, আল্লাহ বান্দার বংশ গৌরবের দিকে তাকাবে না, বংশ গৌরবের দিকে দেখবেন না, আল্লাহ বান্দার ক্ষমতার দিকে দেখবেন না। তো আল্লাহ তাআলা বান্দার কোন দিকে তাকাবে জানো? পয়গম্বর জানায়া দেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম 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 ওয়া আমালিকুম। আল্লাহর কসম, পয়গম্বরের হাদিস যদি বিশ্বাস করে থাকো, ওই দিন মালিকের আদালতে বংশ গৌরবের দাম থাকবে না, ওই দিন তোমার আমার সেই দিন ক্ষমতার কোনো দাম থাকবে না। আল্লাহ শুধুমাত্র তোমার আমার অন্তরের দিকে তাকাইবে, কার অন্তরটা কত ভালো, কার অন্তরটা কত চমৎকার, কার অন্তরটা কত আহসান, কার অন্তরটা কত সুন্দর। যেই মানুষের অন্তর সুন্দর সেই মানুষটাও আল্লাহর দরবারে সুন্দর, যেই মানুষটার অন্তর সুন্দর ওই মানুষটাও আল্লাহর কাছে সুন্দর। জানো কি বন্ধু, জানো তুমি আমি নামাজি হওয়ার পরেও সেই দিন জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তুমি আমি সেই দিন দানবীর হওয়ার পরেও জাহান্নামের আগুনে কিন্তু জ্বলা লাগবে। তুমি আমি সেই দিন আলেম হওয়ার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। তুমি আমি সেই দিন বড় দানবীর হওয়ার পরেও জাহান্নামে জ্বলা লাগবে। তুমি আমি শহীদ হওয়ার পরেও জাহান্নামে জ্বলা লাগবে। এজন্য প্রায় জায়গায় বলে থাকি, এই হাদিসটা প্রায় জায়গায় শোনায় থাকি রে বন্ধু। জানো কি বন্ধু, জানো ওই দিন অন্তরটা যদি স্বচ্ছ না হয়, অন্তরটা যদি ভালো না হয়, ওই দিন তোমার আমার ঠিকানা জাহান্নাম ব্যতীত কোনো উপায় থাকবে না। মুসলিমের বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায়, তোমার আমার পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জানায়া দেন, আপনার আমার পয়গম্বর বলেছেন, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা যেদিন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, ওই দিন তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করে দিবেন। এই হাদিসটা বর্ণনা করতে গিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। এ যুবক বন্ধু আমার, ও পর্দার অন্তরালের মায়েরা, ও বৃদ্ধ বাবা আমার, চামড়ার কানটা বন্ধ করে দিলের কানটা লাগায় শোনো। দুনিয়ার কোনো মানুষের কথা নয়, পয়গম্বরের জবানের হাদিস শোনাই। দুনিয়ার কোনো মানুষের আলোচনা নয়, পয়গম্বরের জবানের কথাগুলোকে
নকল করে করে তোমাদেরকে শোনাই। এজন্য চামড়ার কান বন্ধ করে দিলের কানটা লাগায়া শোনো। ও বৃদ্ধ বাবা আমার, যুবক বন্ধু আমার, বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের মায়েরা জানো, ওই দিন আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবে, আল্লাহ তাআলা 1 নম্বরে বিচার করবেন আল্লাহর একজন শহীদ বান্দাকে দিয়া, 2 নম্বরে বিচার করবেন আমার মতো একজন কামবাখত আলেম আর কারিকে দিয়া, 3 নম্বরে আল্লাহ বিচার করবেন একজন দানবীর বান্দাকে দিয়া, 1 নম্বরে বিচার করবেন একজন শহীদ বান্দাকে দিয়া। ওই শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবেন, শহীদ, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত শারীরিক সক্ষমতা আমি তোরে দুনিয়াতে দান করলাম। বল রে গোলাম বল, আমার মালিকের এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো? দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত শারীরিক সক্ষমতা দিলাম, বল বল আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু আমল করেছো? আমি মালিকের জন্য কতটুকু ইবাদত বন্দেগী করেছো? আমি মালিকের জন্য কতটুকু আমল করেছো? নিজের জন্য কতটুকু করলা? ওই শহীদ বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি তোমারই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি মালিক, স্বীকৃতি প্রদান করি। জানো কি মালিক, জানো আমি তোমারই নিয়ামত পাওয়ার পরে আমি দুনিয়াতে কি করেছিলাম জানো? আল্লাহ, আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, লড়াই করেছি, জিহাদ করেছি। আল্লাহ, শুধু যুদ্ধ আর জিহাদ পর্যন্ত ক্ষান্ত নয়, আল্লাহ, আমি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলাম। এই যে রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে আসলাম, তোমার দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে গোলাম, কার জন্য করেছো এই যুদ্ধ? কার জন্য করলা? শহীদ কার জন্য হয়েছো? ওই শহীদ বান্দা বলবেন, আল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন, আমি শুধুমাত্র তোমার জন্য যুদ্ধ করলাম, তোমার জন্য লড়াই করলাম। আল্লাহ বলবেন, খবরদার বান্দা, মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না। দুনিয়াতে যুদ্ধ করেছো ঠিক, দুনিয়াতে লড়াই করেছো ঠিক, দুনিয়াতে তুমি যুদ্ধ করেছো ঠিক, তবে আমার জন্য যুদ্ধ করো নাই। দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করেছো, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য লড়াই করেছো। যারে গোলাম, যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোমাকে বড় বীর বলে ডেকেছে, বড় সাহসী বলে ডাকতো, দুনিয়ার মানুষ তোমাকে বড় শহীদ বান্দা বলে ডেকেছে। রে গোলাম, যাও রে, যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছ। আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে তুমি হালাক, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতার দলেরা, আবার নাফরমানকে উপর করে শোয়া, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই শহীদ বান্দাকে উপর করে শোয়াইয়া ওই বান্দাকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানো কি বন্ধু, জানো 2 নম্বরে আল্লাহ তাআলা বিচার করবেন আমার মতো একজন পচা গান্দা বাসি নষ্ট আলেমকে দিয়া, আমার মতো একজন কারিকে দিয়ে বিচার করবেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে আলেম, দুনিয়াতে আমি তোর সিনার মধ্যে আমার কোরআনের ইলম তোর সিনার মধ্যে দিলাম, কত চমৎকার মধুর একটা কণ্ঠ আমি তোরে দান করলাম। বল রে গোলাম বল, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো? নিজের জন্যই বা কি করেছো? ওই আলেম আর কারি বলবেন, আল্লাহ, দুনিয়াতে তোমার নিয়ামতের স্বীকৃতি প্রদান করলাম। আল্লাহ জানো তোমার নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছিলাম জানো? আল্লাহ, আমি তোমার নিয়ামত পাওয়ার পরে তোমার দুনিয়ার মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাতাম, দুনিয়ার মানুষদেরকে কোরআনের বয়ান করে করে শোনাইতাম, দুনিয়ার মানুষদেরকে কোরআনের দর্স তাদরিস করেছি মাওলা। আল্লাহ বলবেন, কার জন্য করেছো? ওই আলেম বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার জন্য করলাম, তোমার জন্য করেছি। আল্লাহ বলবেন, খবরদার, মিথ্যা বলিস না গোলাম, মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না। দুনিয়াতে তেলাওয়াত করেছো ঠিক, দুনিয়াতে বয়ান করেছো ঠিক, দুনিয়াতে
কোরআনের দাওয়াত মানুষকে দিয়েছিলা ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য। দুনিয়ার মানুষ তোমাকে বড় খতিব বলে ডাকবে সেজন্য দিয়েছিলা, দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে ডাকবে সেজন্য করেছ। যাও রে গোলাম যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে ডাকত, দুনিয়ার মানুষ তোমাকে বড় খতিব বলে ডাকত, দুনিয়ার মানুষ তোমাকে বড় হুজুর বলে ডাকত। বড় হুজুর ডাকলে খুশি হইতা, হুজুর না ডাকলে বেজার হয়ে যাইতা। বড় মুহতামিম ডাকলে খুশি হইতা, মুহতামিম না ডাকলে বেজার হয়ে যাইতা। বড় খতিব বলে ডাকলে খুশি হইতা, খতিব না ডাকলে বেজার হইতা। বড় মুফতি বলে ডাকলে খুশি হইতা, বড় মুফতি না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতা। আল্লাহ বলবেন গোলাম যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছ, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা অনুরূপভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতার দলেরা রে, আমার এই নাফরমান আলেমের কারিকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা ওই আলেমের কারিকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফালাবে। ওরে বন্ধু জানো, 3 নম্বরে আল্লাহ তাআলা বিচার করবেন একজন দানবীর বান্দাদেরকে দিয়া। দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবে, রে দানবীর, দুনিয়াতে আমি তোরে আমার নেয়ামত, আমি তোরে অর্থ সম্পদ দিলাম, কসম খোদার বন্ধু আমার, একটা কথাও আমার জবানের কথা নয়, পুরোগুলো কথাগুলোই হলো হাদিসের কথা। হয়তো একটু রসকস লাগায়, হয়তো একটু এদিক সেদিক করে, হয়তো বা অনুবাদগুলো বলতে গিয়া একটু এদিক সেদিক হয়ে যাইতে পারে, কিন্তু এর মৌজু একটাও উল্টা পাল্টা হয় নাই, পয়গম্বরের জবানের কথা। আল্লাহ তাআলা 3 নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দাকে দিয়া, ডাক দিয়ে বলবে, রে দানবীর, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত সম্পদ তোরে দিলাম, সম্পদ তোরে দিলাম, বল রে গোলাম বল, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো? ওই দানবীর বান্দা বলবেন, আল্লাহ তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি, স্বীকৃতি প্রদান করি, তবে মালিক জানো এই নিয়ামত পাওয়ার পরে কি করেছিলাম জানো? আল্লাহ আমি সিলায়ে রহম, আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করে চলতাম। আল্লাহ আমি মসজিদে দান করতাম, মাদ্রাসায় দান করতাম, মাহফিলে দান করতাম। আল্লাহ আমি এতিমখানায় দান করতাম। আল্লাহ আমি এতিমদের জন্য ব্যয় করতাম, গরিব দুঃখীর মানুষের জন্য ব্যয় করতাম। আল্লাহ আমি জনগণের কল্যাণে ব্যয় করেছি, দেশের জন্য ব্যয় করতাম, সমাজের জন্য ব্যয় করতাম। আল্লাহ বলবেন, গোলাম কার জন্য করেছো, কার জন্য করেছো, কার জন্য করলা? ওই দানবীর বান্দা বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য করলাম, তোমার জন্য করতাম, তোমার জন্য করেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, খবরদার বান্দা মিথ্যা বলিস না, বান্দা মিথ্যা বলবি না, মিথ্যা বলিস না। দুনিয়াতে দান করেছো ঠিক, তুমি আমার জন্য করো নাই, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে ডাকবে সেজন্য করেছো, দুনিয়ার মানুষ তোমাকে বড় দানশীল বলে ডাকবে সেজন্য করেছো। যাও রে গোলাম যাও যাও, নামের শুরুতে আলহাজ দানবীর না লেখলে খুশি হইতা না, নামের শুরুতে আলহাজ দানবীর লেখলে খুশি হইতা, না লেখলে বেজার হয়ে যাইতা। যাও রে গোলাম যাও, আমি আল্লাহ তোমার দিলের সব কিছু দেখলাম, তোমার দিলের সব কিছু দেখেছি। তুমি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ায় পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে তুমি হালাক। আল্লাহ তাআলা অনুরূপভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতার দলেরা, আমার এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া আমার এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই দানবীর বান্দাকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামে নিয়ে ফালাবে। এজন্য বলেছিলাম বন্ধুরা আমার, আল্লাহর কাছে অন্তর
অন্তরের দাম, অন্তরের দাম, অন্তরের দাম। বলে যে বান্দার অন্তর ভালো ওই মানুষটাও আল্লাহর কাছে ভালো, যেই বান্দার অন্তরটা সুন্দর ওই মানুষটাও আল্লাহর কাছে সুন্দর, যে বান্দার অন্তরের দাম আছে ওই মানুষটাও আল্লাহর কাছে দামি। এজন্য আপনাদের কাছে মুহাব্বতের সাথে বলে যাই, হায়াতের জিন্দেগিতে যতদিন আপনি আমি থাকবো, পয়গম্বর নসিহা করলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, বলে মৃত্যু আসার পূর্বে তুমি তোমার এই জীবনটাকে, হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগাও, নিয়ামত মনে করো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু চলে আসার পূর্বে তুমি তোমার জীবনটাকে কাজে লাগাও। মৃত্যু চলে আসার পূর্বে তুমি তোমার জীবনের মূল্যায়ন করো। কেমনে মূল্যায়ন করবা? অন্তর থেকে মালিকের জন্য ইবাদত বান্দিগিতে কাজে লাগাও, মালিকের দাসত্বের পিছনে কাজে লাগাও, মালিকের হুকুম আহকামের জন্য কাজে লাগাও, আমার মালিকের সন্তুষ্টির জন্য করো, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য না, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির আশায় না। মানুষ আমাকে দানবীর বলবে সেজন্য দান করো না, মানুষ আমাকে নামাজি বলে ডাকবে সেজন্য নামাজ চলবে না, মানুষ আমাকে রোজাদার বলে ডাকবে সেজন্য রোজা না, মানুষ আমাকে যাকাতদার বলে ডাকবে সেজন্য যাকাত না রে বাবা না, মানুষ আমাকে হাজি বলে ডাকবে সেজন্য হজ করব না, না। বলে অন্তরটাকে পরিচ্ছন্ন করে, অন্তরটাকে স্বচ্ছ করে, অন্তরটাকে সঠিক করে আমার মালিকের জন্য। যদি একটা ডাক আমার মাওলাকে খুশি করার জন্য আল্লাহ বলে ডাক দিতে পারো, অল্প আমল যদি হয়, আমার মন বলে ওই মালিকের জন্য যতটুকু আমল করবা ওই আমলের উসিলায় কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিবেন কে? রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, দিলটাকে স্বচ্ছ করে, দিলটাকে খাঁটি করে অল্প আমল যদি করতে পারো, ওই অল্প আমলের উসিলায় কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিবেন কে? আরেকটু জোরে বলেন না কে? আরেকটু আওয়াজ করে বলেন না কে? আমার মালিকের নাম কি আসতে হবে না জোরে হবে? আরেকটু আওয়াজ করে বলেন, ফয়সালা করবেন কে? ওই মালিকের সন্তুষ্টির জন্য আমরা সবকিছু করতে রাজি আছি ইনশাআল্লাহ। ওই মালিকের সন্তুষ্টির জন্য আমার জীবনকে কুরবানি করে দিব। আমরা আমাদের জীবনকে মালিকের সন্তুষ্টির জন্য কুরবানি করতে রাজি আছি ইনশাআল্লাহ। মালিকের সন্তুষ্টির জন্য আমার অর্থ সম্পদ, আমার জীবন যৌবন রক্ত, আমার পরিবার সবকিছু কুরবানি করতে রাজি আছি ইনশাআল্লাহ। এবার যদি আপনাদের কাছে একটু অনুরোধ করি, আমার মালিকের সন্তুষ্টির আশায়, আমার মালিকের সন্তুষ্টির জন্য, শুনবেন আপনারা? নরম না গরম? আর আমি আসতে কন, আসলেই তো আসতে হইল, আরেকটু জোরে কন না। নরম না গরম? জজবা ময়দানে আছে না নাই? জজবা কি আছে? নারে তাকবীর! রাসূলের মুহাব্বতে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করতে রাজি আছি ইনশাআল্লাহ, দ্বীনের জন্য রাজি আছি ইনশাআল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন না লিল্লাহি তাকবীর। আর একটা বন্ড পীর করে নিয়ে একটা গজল গাইতে মন চাইতেছে। ও হ্যাঁ, রাগ করবেন না তো? আবার ভণ্ড পীরদেরকে নিয়ে গাইলে রাগ করবেন আবার? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায়টা। আরেকটা আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। একসাথে একটু গাইতে যাই আজকে ময়দানে, আওয়াজ খুলে সবাই মিলে একটু গাইতে যাই। আমি যখন বলবো দিনে করে ভণ্ডামি, আপনাদেরকে বলতে হবে রাত্রে মারে গাজায় টান। পারবেন ইনশাআল্লাহ? একসাথে সবাই মিলে একটু গাইবো। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবরে নাই সে আশিকে রাসূল। আছে না নাই? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর, আওয়াজ কই? আওয়াজ লাগবে তো। দিনে করে ভণ্ডামি আর, নামাজ রোজার ধারদারি না পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়ে। নামাজ রোজার ধারদারি না পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়ে। মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে।
দিনে করে ভণ্ডামি আরে রাত্রে মারে। সামনে যাব, রাগ করবেন না তো বাবা, রাগ করবেন না তো? আমার বুড়া বাবারা কই দেন, এই পোলাটি কি গাছ, রাগ করবেন না তো? আরে লেংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে না? আওয়াজে কয় নাই, আছে, আওয়াজে তো কয় নাই, আছে। আরে লেংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। লেংটা পীরের মুরিদ যারা তারা হবে সর্বহারা, ভণ্ড পীরের মুরিদ যারা তারা হবে সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে কি মারে, সবাইকে জোরে বলতে হবে। আর দরকার নেই, না না না, আর দরকার নেই। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। 1971-এর পরে 2024-এর আবার দেশ স্বাধীন হয়েছে, কারো দালালি করার জন্য স্বাধীন হয় নাই। 1971-এর পরে 2024-এ আবার যুব সমাজ রক্ত দিয়েছে, ভারতের পাচারে গোলামি করার জন্য নয়। দেশ যদি করতে হয় ইসলাম দিয়ে দেশ করব ইনশাআল্লাহ, দেশ যদি করতে হয় কোরআন দিয়ে দেশ করব ইনশাআল্লাহ। কারণ এই দেশের পরতে পরতে মুসলমানদের রক্ত বয়ে আছে, এই দেশের প্রতিটা কোনায় কোনায় আপনার আমার তাওহীদি জনতার ঘাম ঝরে আছে, ঠিক কিনা? এজন্য দেশটা উলামায়ে কেরামের দেশ, এই দেশ শাহজালাল শাহপরানের দেশ, এই জালাল শাহীদের শাহ মাকদুমের দেশ, এই দেশ চরমনাই ওয়ালাদের দেশ, উজানি ওয়ালাদের দেশ। খোদার কসম, এই ইসলামের দেশে কোন নাস্তিক বেঈমান কুলাঙ্গারেরা ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। আল্লাহ আমার দেশের প্রেম আমাদের প্রত্যেকের অন্তরে জাগ্রত করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আরেকটু আওয়াজ করে পড়েন আমিন। অনেক কথা বললাম, কথার মধ্যে যদি শেষ করে দিন, অনেক কথা বললাম, দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের সামনে ছিলাম। মুখ ফসকে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অনেক ভুল ত্রুটি বের হয়ে যেতে পারে। যদি কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, ভুল ত্রুটি হয়ে যায়, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।